এর মধ্যে আল্লাহ বলছেন যে নিরক্ষরদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠিয়েছেন যিনি নিজে লেখাপড়া করতে জানেন না, কিন্তু তিনি সবাইকে কিতাব শিক্ষা দেন এবং সবাইকে পবিত্র করেন এবং আল্লাহর কিতাব শিক্ষা দেন, আল্লাহর কিতাব পাঠ করে শোনান, অথচ তিনি এর আগে পড়তে জানতেন না। তাহলে এটি তার একটি মুজজা, আল্লাহ তাআলার একটি বিশাল কুদরত, যে যেই ব্যক্তি কখনো পড়াশোনা করেন নাই, লিখতে জানেন না, তেমন একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা তার বাণী পাঠ করে শুনিয়েছেন এবং তার এই মহামূল্যবান কিতাব মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষদেরকে পবিত্র করেছেন। তাহলে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন বলেই এটা সম্ভব হয়েছে। পৃথিবীর কোনো মানুষ এর ধারে কাছেও যেতে পারবে না, কোনো অশিক্ষিত লোকের পক্ষে এটা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নিজেই শিক্ষা দেন এবং তাদেরকে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠান। তারাই মানুষদেরকে সর্বোত্তম শিক্ষা দিয়ে থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে একদল লোক আছে অশিক্ষিত, যারা কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, ইল্লা আমানিয়া, শুধুমাত্র কতগুলো মিথ্যা আকাঙ্ক্ষা, অলীক কল্পনা এবং কতগুলো মনের খেয়াল খুশির অনুসরণ ছাড়া তারা আর কিছুই জানে না। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে, ধারণা করে থাকে, ধারণার ভিত্তিতে তারা জীবন পরিচালনা করে। তো এখানে আমানিয়া এর শব্দের অর্থ হচ্ছে মন বুলানো কথা, মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা, মিথ্যা প্রত্যাশা ইত্যাদি। এটি এক বচনে হচ্ছে উমনিয়াতুন, উমনিয়ুন, উমনিয়ুনের বহুবচন আমানিয়ুন, অর্থাৎ আশাসমূহ। তারা শুধু ধারণার উপরেই রয়েছে, অর্থাৎ তারা প্রকৃত ব্যাপার অবগত নয়, বরং নিরর্থক তারা ধারণা করে থাকে। অতঃপর ইহুদিদের অন্য এক শ্রেণীর লোকের বর্ণনা দেয়া হচ্ছে, যারা লেখাপড়া জানত এবং জনগণকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করত, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলতো এবং শিষ্যদের নিকট থেকে তারা অর্থকড়ি আদায় করত এবং তারা এই অর্থকড়ি আদায়ের জন্য ভুল পন্থা অবলম্বন করত। মহান আল্লাহ সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে, ইহুদিগণ বলে যে কখনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সেই ইহুদি এবং নাসারা হবে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান হওয়া ব্যতীত কেউ জান্নাতে কখনোই প্রবেশ করতে